এরা বসেছে, এরা মনে খেয়ে খেয়ে আমরা বোর হয়ে গেছি, কচুরি খেয়ে খেয়ে। আজকে আমরা প্লেন পরোটা টিফিন অনেকটাই বড় অ্যাভারেজ। হ্যাঁ, টাকা তো হয়তো ঢুকতে বলবো। তো বন্ধুরা ভেবেছিলাম মামা খাবার বাড়ি যাওয়া হবে না। হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তারাপীঠ ডে 3-তে। আজকে সকাল সকাল উঠে পড়েছে, উঠে মহা শ্মশানের দিকে এগিয়ে পড়েছে, কারণ আগের দিনকার তো ঠিক যাওয়া হয়নি আমাদের। তো আজকে সেই জন্য বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এবার আমরা শ্মশানের দিকে যাচ্ছি। হ্যালো কোন পারে কোথায় যাচ্ছে? জোরে বলো। ভালোই দেখাচ্ছে আমাকে। রিভিউটা দে, আগে খাই তারপর তো। আর ঠোঁটটা পুড়ে, জিভটা পুড়ে গেলে এমনি কিছু বুঝতে পারবো না। আগে ফুদে তারপর টান। না ভালোই। দেখাচ্ছে আমাকে। রিভিউটা দে, আগে খাই তারপর তো। আর ঠোঁটটা পুড়ে, জিভটা পুড়ে গেলে এমনি কিছু বুঝতে পারবো না। আগে ফুদে তারপর টান। না যাই হোক, যতই যাই বলি না কেন, আমাদের বাটানগরে গোপাল কাকুর চা সেরা তো সেরা, অবভিয়াসলি, তাই না? তা আর কম্পেয়ার করতে আমি চাই না। কারণ আমরা যেখান থেকে খাই, মানে খেয়ে অভ্যস্ত, এটা অবশ্যই ভালোই হবে। আমরা খেতে অভ্যস্ত, সব জায়গাতে একই হয় না, আলাদা হবে, হাত আলাদা। আমি তো চাইনি না পাগল ছাগল দিয়ে থাকবো। ঠিক আছে, আমাকে যে সান্ত্বনা দেবে, অরেল থাকুন না দেবে। আমি তো তোমাকে বলছিলাম যে সংসারে কিনে দিতে হবে। এদিকে ওইটাও যাচ্ছে, এইটাও যাচ্ছে। এদিকে আর একটু চলো, দেখো ওখানেও বলবে ওই শান্তিনিকেতন, তারপর ওই সবগুলো রসগোল্লা তো আমাদের কে রুদ্রাক্ষ কে নেবে? যা স্ট্যান্ডটা নিয়ে এলে ভালো হতো। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম কেনাকাটা করার জন্য, কিন্তু আমাদের খুব খিদে পেয়ে গেছে। তো সেই কারণে আমরা একটা কি বলবো, রেস্টুরেন্ট ওইখানে এসেছি খাওয়া দাওয়ার জন্য। কোথায় এসেছি আমরা? হ্যাঁ, দেখি কি খাই। এখনো মিন্টুদা আসেনি আমাদের, তাই তো? না আসেনি। আর একজন পাশেতে ওই ধোসা খাচ্ছে, তাই তাকে এবং তার বউকে আনতে গেছে। আমি তো খাবো। দুটো করেই আছে সবার।
লুচি খেয়ে খেয়ে আমরা বোর হয়ে গেছি, কচুরি খেয়ে খেয়ে আজকে আমরা প্লেন পরোটা টিফিন ব্রেকফাস্ট। তোর ভালো লাগে দোসা? ধোকলাটা তবু ভালো লাগে। হ্যাঁ, ধোকলাটা চাটনি দিয়ে। তোমার কি ভালো লাগে দোসা? না, একদমই না, আমার বিরিয়ানি লাগে। যা উল্টো দিকে হয়ে গেছে। যাই হোক, সবাই তো বললে ধোসা পছন্দ করে না, কিন্তু আমি যখন খাই। कौन है ये लोग? कहाँ से आते हैं? পরোটাগুলো অনেকটা বড় করে কি করে যে খাবো কে জানে। কি বলছো? সত্যি আমরা ভেবেছিলাম এত বড়, অন্তত না ছোট ছোট করে হবে, দুটো নিয়েছিলাম, কিন্তু এখন যথেষ্ট বড়। হাতটা ধুইলে ভালো হতো। এত বড় বড় পরোটা, ভাবছি কিভাবে খাবো এবার। হয়ে গেছে বড় নরম বড়, দেখো অনেকটাই বড়। এত বড় পরোটা আর ঢুকলো না একটুখানি, ওইটুকু আর ঢুকলো না, অনেক চেপে চেপে খেয়েছি। এত বড় পরোটা আমার হয় না খাওয়া। ভাল লাগছে এটা বেশ। এই বাবুকেও কাকা করছে উনি। শুনছে তারা বলবে খাবার দিচ্ছে, ওখান থেকে খাবার দিচ্ছে। আসো কাকাতুয়া ল্যাংচা, এই যে ল্যাংচা। তুমি যদি বলো ভালো তবে নেবো, মোটামুটি কাকাতুয়া ঢুকছে। হ্যাঁ, কাকাতুয়া ঢুকতে বলবো। আমার তো তুমি নিয়েছো? বাবু কোনটা? এখন 11:56, তো এখন আমাদের ঘর ছেড়ে দিতে হচ্ছে। মানে লোক চলে এসছে, অন্য লোকরা এই রুমে থাকার জন্য, তো ছেড়ে দিতে হচ্ছে ঘরটা আমাদের। তো আমরা এখন রুম ছেড়ে দিয়েছি। আমাদের লাগেজগুলো সব বাইরে আছে, দেখো এই যে সব বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছি লাগেজগুলোকে। তো এখন অন্যজন ঢুকবে এই রুমের মধ্যে, তাই পরিষ্কার চলছে। তো যাই হোক, আমি বেরিয়ে যাই রুমটা থেকে। আমাদের গাড়ি চলে এসছি গো, গাড়ি এখন আসেনি। তো বন্ধুরা, ভেবেছিলাম মামাখাবার বাড়ি যাওয়া হবে না, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। তো ভেবেছিলাম রামপুরহাটে একেবারে ডাইরেক্ট আমরা স্টেশনে চলে যাব, কিন্তু না, এখানে ফাইনালি আমরা আসতে পারলাম। তো দেখো এত জায়গায় তো হয়ে গেছে ঘোরা, তো এখানে কেন ঘুরবো না, তো আমি চলেই গেলাম এখানে। মামাখাবার বাড়ি ডাইরেক্ট ঢুকতে দেবে না, আগে এখানে নমস্কার করে তারপর ঘুরতে হবে। বলে দেবো, ঠিক আছে। এখানে জুতো খুলে নিতে হবে, জুতো খুলে তারপরে এখানে প্রবেশ করতে হবে। যেহেতু এখানে ফটো ভিডিও তোলার কোনো পারমিশন ছিল না, তো সেই জন্য আমরা তুলতে পারিনি, আর আমরা এমনকি ঢুকতেও পারিনি, কারণ ওখানে যেহেতু অনেক ভিড় ছিল আর আমাদের লেট হয়ে গেছিলো, সেই কারণে বেরিয়ে আসতে হয়েছে ওখান থেকে তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা
ব্লগ নিয়ে বা যে কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে।